এতগুলো গাছ পাকা আম একদম ফ্রিতেই পেয়ে গেছি। আর এই আমগুলো দেখতে খুবই সুন্দর ছিল মাশাআল্লাহ। তো এই গাছ পাকা আমগুলো কিভাবে ফ্রিতে পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই কয়দিন আমি আমার ডেইলি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো কেন করতে পারিনি সেটাও শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি চলে আসলাম আবারও আমার একটি সুন্দর ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই কয়দিন প্রচন্ড গরম ছিল আর তারপরে হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি চলে আসে। আর এই বৃষ্টিটা প্রায় 2-3 দিন ছিল। আর তার জন্য কিন্তু গ্রামে একদমই কারেন্ট ছিল না, কারেন্ট প্রচুর ডিস্টার্ব করেছে। আর এই ঝড় বৃষ্টির জন্য কিন্তু গ্রামে প্রচন্ড রকমের একটা বিদ্যুতের সংকটের মধ্যে পড়তে হয়েছে। যেহেতু অনেক ঝড় বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু অনেক কিছুই আমাদের গ্রামে ফেস করতে হচ্ছে। তো আমাদের বাগানে প্রায় অনেকগুলো গাছ পড়ে গিয়েছিল। যে বড়ই গাছটা ছিল সেই বড়ই গাছটাও একদম ভেঙে পড়ে গিয়েছে। আর আমাদের বাগানের যে আশেপাশে বেড়া দেওয়া ছিল সেগুলো কিন্তু ঝড়ে একদম ফেলে দিয়েছে। আর যে আমগুলো তোমরা প্রথমেই দেখেছো ওই আমগুলো কিন্তু আমাদের গাছেরই আম। ঝড় বৃষ্টিতে কিন্তু ওই আমগুলো পড়ে গিয়েছিল। যেহেতু আরো ঝড় বৃষ্টি আসবে তারপর আবার সেই আমগুলো পড়ে যাবে, সেই জন্য কিন্তু আমরা আমাদের বাড়ি থেকে আমগুলোকে পেরে নিয়ে আসি। আর আমগুলো ছিল একদম গাছ পাকা। তারপর সকাল সকাল আবার বাগানে চলে আসি, এসে দেখি যে আমাদের বাগানে এগুলো গাছই ভেঙে গেছে। আর আমাদের বাগানের আশেপাশে যে বেড়াগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু উড়িয়ে নিয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে গিয়েছিল, একদম ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছিল। তো তারপর আসলাম যে আমাদের বাগানের আম গাছের আমগুলো কেমন আছে সেগুলো একটু দেখে আসি, সেগুলো কি পড়ে গেল নাকি। তো সেখানে এসে দেখলাম মোটামুটি বেশ কিন্তু রয়ে গিয়েছে আমাদের বাগানের। এইগুলো হয়তো বা আমাদের ভাগ্যে থাকলে অবশ্যই সেগুলোকে পাকিয়ে খেতে পারবো। যেহেতু আমার দাদুর বাড়ির গাছের আমগুলো সব পেরে নিয়ে আসতে হলো, আবার ঝড় বৃষ্টিতে সব পড়েও গিয়েছে। তো আমাদের এখন বাগানের আমগুলোকে ভালো করে পাকিয়ে খেতে হবে, তাছাড়া কোনো আমি আমাদের এখন নেই। তো বাগানে আসার পর দেখলাম যে আমি যে আমাদের গাছগুলো ছিল বাগানের মধ্যে সেই সবগুলো গাছই মোটামুটি ঠিক আছে, আবার কিছু কিছু গাছ একদম পড়ে গিয়েছে। তারপর যে আখের গাছগুলো ছিল সেগুলো কিন্তু একদম হেলে পড়ে গিয়েছে ঝড়ে। তারপর চলে আসি আমি প্রায় অনেক দিন পরে আমি বাগানে আসলাম। আর এসে দেখি যে আমাদের ডাঁটার শাক, পাট শাক এগুলো বেশ ভালো বড় হয়ে গিয়েছে। শুধু যে ভ্যান্ডি গাছগুলো ছিল সেগুলো এখনো একটু ছোট ছোট, এখনো হয়নি, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আর সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। আর তোমরা আমার সবুজ শ্যামল ব্লগগুলো খুবই পছন্দ করো এবং অনেক অনেক ভালোবাসা দাও, তার জন্য আমি তোমাদের সাথে আমার ব্লগগুলো শেয়ার করি। তো তোমাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। আর দেখো আমাদের গাছে পাট শাকগুলো কত সুন্দরভাবে হয়ে আছে। তো সবাই তো এগুলোতে সার দিয়ে একদম গাছগুলোকে পোকার থেকে বাঁচানোর জন্য গাছগুলোতে সার ইউজ করে। আমরা কিন্তু এখানে কোনো রকম সার ইউজ করিনি, হয়তো বা সার ইউজ করলে শাকগুলো দেখতে বেশ ভালো হতো আরও। তো আমাদের বাগানের সব জিনিসই কিন্তু আমাদের সবাইকে দিয়ে খেতে হবে, যেহেতু প্রথমবার হয়েছে। তো আশেপাশে সবাইকে মোটামুটি দিয়ে তারপর আমরা খাবো। তো তোমরা যদি আমার ব্লগটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবে। এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্টস করে জানাবে এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। আর তোমরা কিন্তু দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের শরীরের যত্ন নিও। আল্লাহ হাফেজ।